23 নম্বর শ্লোক থেকে, ভগবত গীতার 23 নম্বর শ্লোক থেকে আমরা পড়া শুনছি। তো গত ক্লাসে অর্থাৎ 22 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে ভগবান অর্জুনকে বলছেন যে আত্মা, যে দেহ পরিবর্তন, সেটা দুঃখজনক বা সেটা কষ্ট কষ্ট নয়, সেটা আনন্দ হওয়া উচিত। কেননা আত্মার পোশাক পরিবর্তন হচ্ছে, আত্মার দেহ পরিবর্তন হচ্ছে পোশাক পরিবর্তনের মতো। তো এই উপমা ভগবান ব্যবহার করেছেন। এখন শ্লোক নাম্বার 23 থেকে 25 পর্যন্ত আত্মার আরো চিন্ময় গুণাবলী ভগবান এই শ্লোকগুলোতে বলছেন, আত্মার স্বভাব বা আত্মার বৈশিষ্ট্য। তো এটাকে আমাদের সংস্কৃতের শাস্ত্রীয় ভাষায় আমরা এটাকে বলে থাকি পুনরুক্তি। ঠিক আছে, পুনরুক্তি মানে বুঝতে পারেন আপনারা পুনরুক্তি মানে কি? পুনরুক্তি মানে একই বিষয় একাধিকবার বলা, বারবার বলা। ঠিক আছে। তো জেনারেলি সংস্কৃতে নিয়ম অনুযায়ী পুনরুক্তি এটা একটা দোষ বলে পরিগণিত হয়। পুনরুক্তি কি বলে পরিগণিত হয়? দোষ। যেমন মনে করেন, আপনার সাথে একজন মানুষ কথা বলতেছে, কিন্তু কথা বলতে গিয়ে একটা বাক্যকে সে বারবার বারবার বলতেছে। তো এটা কেমন শোনা যায়? ভালো শোনা যায়? ভালো শোনায় না। তখন আমরা বলি এর মাথায় মনে ডিস্টার্ব আছে কিছু, এ এক কথাটা বারবার বারবার খালি রিপিট করতেছে। সংস্কৃতেও সেই রকম, একই বস্তু বা একই বিষয় একাধিকবার যদি বলা হয়ে থাকে তো এটা একটা দোষ বলে পরিগণিত হয়। তবে কিছু কিছু পরিস্থিতিতে এটা দোষ বলে পরিগণিত হয় না। যেমন আনন্দের অতিশয্য, আনন্দ, দুঃখ, শোক, বিস্ময় এবং গুরুত্ব আরোপ, এই কয়টা বললাম, এই সমস্ত পরিস্থিতিতে যদি কোনো কিছু বা কোনো বাক্য যখন পুনরুক্তি হয়ে থাকে বা একাধিক বার উল্লেখ করা হয়ে থাকে, তাহলে সেটা দোষ যুক্ত নয়। যেমন মনে করুন, বিস্ময় প্রকাশ করতে গিয়ে আমরা অনেক সময় বলি না, যে মনে করেন খুব সুন্দর একটা পাখি গাছের ডালে বসে আছে, অনুজি দেখ 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 দেখ, কি সুন্দর পাখিটা না? তো এই যে দেখ 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 কতবার বললেন আপনি? একবার বললেই হয়তো, যে দেখো ওইদিকে কত সুন্দর একটা পাখি। কিন্তু আমরা তো একবার বলছি না, আমরা একাধিকবার বলি, ঠিক না? দেখ দেখ দেখ। তো এটা হচ্ছে কিসের জন্য আমি একই শব্দ বারবার ব্যবহার করছি বা একাধিকবার ব্যবহার করলাম, পুনরুক্তি কেন করলাম? বিস্ময় প্রকাশের জন্য। তো ভগবত গীতাতেও আমরা এখন দেখতে পাচ্ছি যে ভগবান অলরেডি আত্মার স্বরূপের কথা বলেছেন পূর্বের শ্লোকগুলোতে, কিন্তু এখন আর আর আরো আরো বলছেন ভগবান। কেন? গুরুত্ব বোঝানোর জন্য। শ্রীকৃষ্ণ স্বয়ং এই পুনরুক্তি করছেন, এটা দোষ না, এটা হচ্ছে ভগবানের এই আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞানের উপর গুরুত্ব আরোপের জন্য, ভালো করে বোঝানোর জন্য ভগবান বারবার করে একই বিষয় আরো বিস্তার আরো আরো বলছেন, আরো বলছেন। এটা শ্লোক নাম্বার 23, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবকঃ, না চৈনাম ক্লেদয়ন্ত্যাপো, না শোষয়তি মারুতাঃ। সুশান্ত হরিদেব প্রভু কৃপা করে অনুবাদ করবেন। অনুবাদ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকনোও যায় না। প্রভু 24-25ও পড়ে নেন কৃপা করে। এই আত্মা অছিদ্য, অদাহ, অক্লেদ, অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত্য ও অধিকারী বলে শাস্ত্রে উক্ত করা হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এখন দেখেন একটা মজার জিনিস, 23 নম্বর শ্লোক এবং 24 নম্বর শ্লোক, এই দুইটা শ্লোক যদি আমরা পাশাপাশি রাখি, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, আত্মাকে, আত্মার স্বরূপ বা বৈশিষ্ট্য কি? তাকে অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না। এই বিষয়টাই তো 24 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? অচ্ছেদ্য অয়ম। অচ্ছেদ্য মানে কি? কাটা যায় না। তো 23 নম্বরে যেটা বলা হচ্ছে এটাই আবার রিপিট করা হচ্ছে 24 নম্বর শ্লোকে, তাই না? নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি এর মানে অচ্ছেদ্য।
নৈনম দহতি পাবক, এর মানে অদাহ্য। ন চৈনম ক্লেদয়ন্তি আপো, আত্মাকে ভেজানো যায় না, এর মানে কি অক্লেদ্য। 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে না, অচ্ছেদ্য ইয়ম অদাহ্য ইয়ম অক্লেদ্য। তারপরে ন শোষয়তি মারুত, আত্মাকে হাওয়ার দ্বারা বা বাতাসের দ্বারা শুকানো যায় না, এর মানে অশস্য, শুকানো যায় না, এর মানে জড় কোনো দ্রব্য, জড় কোনো গুণ, জড় কোনো কিছু সুখ অথবা দুঃখ আত্মার কাছে পৌঁছায় না। এই 23 নম্বর শ্লোকের যে বিষয়, যে অর্থ, সেটাকেই আবার সামারি করছেন ভগবান 24 নম্বর শ্লোকের প্রথমে। এরপরে 24 নম্বরে ভগবান আরো বলছেন নিত্যাহ, আত্মার বৈশিষ্ট্য, আত্মা হচ্ছে নিত্য। সর্বগত, আত্মা সর্বগত। স্থানুর অচলোয়ম সনাতন, স্থানু মানে হচ্ছে অপরিবর্তনীয়, এবং অচল মানে হচ্ছে নিশ্চল, আর হচ্ছে সনাতন অর্থাৎ নিত্য বর্তমান আত্মা। এই হচ্ছে 23 এবং 24-এর মধ্যে সাদৃশ্য, মানে 23 এবং 24 শ্লোক খুবই কাছাকাছি। 23-এ যেটা বলা হচ্ছে সেটাই 24-এ ভগবান সামারি করলেন, সেটা এখানে এখানে আমরা বুঝতে পারছি। তো শিল প্রভুপাদ 23 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন, আত্মা কোনো অস্ত্র, এমন কোনো অস্ত্র নেই যা আত্মাকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, ভূমি জল অগ্নি বায়ু। এখন প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কেন এই এই জলের কথাই বললেন, অস্ত্রের কথাই বললেন, অগ্নির কথাই বললেন? কেননা যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছেন এখন অর্জুন। অর্জুন একজন ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয়কে ক্ষত্রিয়র ভাষায় বোঝাতে হয়। তো এটা একটা প্রচারের একটা খুবই গুরুত্বপূর্ণ কৌশল আমরা এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শিখতে পাই। সেটা হচ্ছে, আমরা অনেক সময় প্রচার করতে যাই, প্রচার যখন আমরা করতে যাই তখন প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক মানুষের ব্যাকগ্রাউন্ড কিন্তু এক থাকে না। আপনি যদি প্রচার করতে গেলেন এমন একটা এরিয়াতে যেখানে মানুষের পড়াশোনা অত বেশি নেই, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, অত বেশি শিক্ষিত না মানুষ, সেখানে গিয়ে যদি আপনি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সম্বন্ধে আলোচনা শুরু করেন, তো এই গ্রামের মানুষ এগুলা কিছু বুঝবে? যদি বলেন যে ভগবান ভিতরেও আছে বাইরেও আছে, ভিতরেও নাই বাইরেও নাই, আরে বাপরে, মানুষ বলে কি এটা! তো এই জন্য বলা হয় যে একজন প্রচারকের ভূমিকায় বা একজন প্রচারকের দায়িত্ব হচ্ছে দেশ, কাল, পাত্র বিচার বিবেচনা করে প্রচারকে তিনি কি করতে পারেন, প্রচারের মাধ্যমটাকে তিনি একটু মডিফাই করতে পারেন। মূল প্রিন্সিপাল যেটা, নীতি যেটা, সেটা এক থাকবে, তাতে কোনো পরিবর্তন নাই। কিন্তু কিভাবে সেই নীতিটাকে প্রেজেন্ট করছেন একজন প্রচারক, সেখানে হয়তো কিছু পরিবর্তন আনতে পারে। ঠিক আছে, গল্পের মাধ্যমে কোনো কাহিনী বলার মাধ্যমে মানুষকে সহজভাবে কিভাবে এই বিষয়টা বোঝানো যায়, সেই চেষ্টা একজন প্রচারক করবেন। কৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব, আত্মার বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে অন্য অনেক কিছু বলতে পারতেন, কিন্তু ভগবান বলছেন কাটা যায় না, পোড়ানো যায় না। কেন? কারণ অর্জুন ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয়রা সবসময় অস্ত্র শস্ত্র নিয়ে থাকে। ঠিক আছে না? ক্ষত্রিয়র কাজই হচ্ছে কাটাকাটি, মারামারি। এবং ক্ষত্রিয়দের যে অস্ত্রগুলো, কিছু কিছু অস্ত্র আছে অগ্নি বর্ষণ করে, কিছু কিছু অস্ত্র আছে জল বর্ষণ করে, আগ্নেয়াস্ত্র আছে, তারপরে জলীয় অস্ত্র আছে, তারপরে এরকম বিবিধ অস্ত্র আছে। এবং এই অস্ত্রের ভাষাতে এখন কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে যে অর্জুন, তোমার এই কোনো আগ্নেয়াস্ত্র, কোনো বায়বীয় অস্ত্র, কোনো জলীয় অস্ত্র কিছুর দ্বারা আত্মাকে কাটা যায় না, আত্মাকে আঘাত করা যায় না। তো সুতরাং তুমি চিন্তা করো না। বুঝতে পারছেন? এরপরে 24 নম্বর শ্লোকে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে নিত্যা, আত্মা হচ্ছে নিত্য, সর্বগত, স্থানু অচল সনাতন। এগুলো হচ্ছে আত্মার বৈশিষ্ট্য, একটা একটা করে আরো বলা হচ্ছে। নিত্য সর্বগত স্থানুর অচলোয়ম সনাতন। এরপরে 25 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে যে এই যে আত্মা বৈশিষ্ট্য বলা হলো, শ্লোক নম্বর 25-এ বলা হচ্ছে এই আত্মা হচ্ছে অব্যক্ত অয়ম, অব্যক্ত অয়ম, অচিন্তয়ম, অবিকারী অয়ম উচ্চতে। 25 নম্বর শ্লোকে আমরা পড়ছি এখন। তো 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে জীবাত্মার যে অব্যক্ত, অব্যক্ত মানে কি, আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা আত্মাকে কখনো দেখতে পাই না।
সে কারণে আত্মাকে বলা হচ্ছে অব্যক্ত অয়ম। অয়ম আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারীয়। তিনটা পথ প্রথম লাইনে বলা হচ্ছে। অচিন্ত মানে বুদ্ধির দ্বারা, জড় চিন্তা শক্তির দ্বারা আত্মা যে কেমন সেটা আমরা বুঝতে পারি না, এই জন্য বলা হচ্ছে অচিন্ত, যুক্তি তর্কের দ্বারা বোঝা যায় না। আর তিন নম্বর হচ্ছে অবিকারীয়। অবিকারীয় মানে হচ্ছে অবিকারী, কোনো বিকার নেই আত্মার। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে 6 প্রকার বিকার আত্মার উপরে নাই, আবার আত্মার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। তো এই জন্য ভগবান বলছেন তসমাৎ, হে অর্জুন এগুলো জেনে, তসমাৎ এবং বিদিত্বা, এইভাবে আত্মার স্বরূপ জেনে, ন অনুশোচিতুম অর্হসি, তোমার শোক করা উচিত নয়, তোমার উচিত চিত্ত করা। তো এইভাবে 25 নম্বর শ্লোক পর্যন্ত, এই যে 25 পর্যন্ত ভগবান এতক্ষণ পর্যন্ত নিজের মতামত প্রদর্শন করছেন, বা বৈদিক দৃষ্টিভঙ্গি থেকে আত্মার বৈশিষ্ট্য অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু পরের যে 26 নম্বর শ্লোক, এই 26 নম্বর শ্লোকে যে মতবাদ সম্বন্ধে ভগবান বলবেন, সেই মতবাদ কিন্তু বৈদিক মতবাদ নয়। আর এই কারণে ভগবত গীতা আপনাকে পড়তে হবে আচার্যদের দৃষ্টিভঙ্গি থেকে। আচার্যরা বলছেন, আমরা 26 নম্বর শ্লোক যখন আসবে তখন পড়লে দেখতে পারবেন যে এই 25 পর্যন্ত যে কথাগুলো, এগুলো সব বৈদিক বা শাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে যায়। তো 26 27 যে কথাগুলো আছে, এগুলা মনে হচ্ছে যেন একটু অন্যরকম অন্যরকম। ঠিক আছে, যাই হোক। তো 25 নম্বর শ্লোকে তাৎপর্য, প্রভুপাদ এই আত্মা যে অব্যক্ত সে সম্বন্ধে বলছেন যে আত্মা এত ক্ষুদ্র, কোন শক্তিশালী অনুবক্ষণ যন্ত্রের দ্বারাতেও একে দেখা যায় না। যদিও কেউ যদি বলে যে আত্মা তো চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ, চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে পারা যায়। অত ছোট জিনিসকে দেখতে পারা যায় যদি জিনিসটা জড় হয়। যেহেতু আত্মা হচ্ছে চিন্ময়, চেতন বস্তু, চিৎ বস্তু, সে কারণে কোনো জড় ইন্দ্রিয় এবং জড় যন্ত্রের দ্বারাতে আত্মাকে দর্শন করা যায় না। এরপরে বলা হচ্ছে না, আত্মা হচ্ছে ইন্দ্রিয় অনুভূতির অতীত। তো কিভাবে আত্মা ইন্দ্রিয় অনুভূতির অতীত, প্রভুপাদ ব্যাখ্যা করছেন এই পয়েন্ট যে মানব ইন্দ্রিয়ের অভিজ্ঞতা দ্বারা কেউ আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারে না। কেউ যদি বলে আমি বিচার বিশ্লেষণ করে যুক্তি তর্কের দ্বারা আমি দেখাবো আত্মাকে, আত্মাকে এইভাবে দেখানো সম্ভব না। অবশ্যই তাকে শাস্ত্রের নির্দেশ বা শাস্ত্র প্রমাণকে মানতে হবে। প্রভুপাদ পরে বলছেন যে বৈদিক জ্ঞান বা শ্রুতি হচ্ছে আত্মার অস্তিত্বের, আত্মার বিশ্বাসের একমাত্র প্রমাণ। এবং প্রভুপাদ বলছেন এই জগতে অনেক কিছু জিনিস আছে যেটা অভিজ্ঞতার অতীত নির্ভরযোগ্য উৎস থেকে আমাদেরকে গ্রহণ করতে হয়। ফর এক্সাম্পল, আমার পিতাকে, তাকে আমি বিচার বিশ্লেষণ করে ডিএনএ টেস্ট করে আমি পরীক্ষা নিরীক্ষা করে জানিছি? না। মার কাছে জিজ্ঞেস করছি, মা জানিয়েছেন পিতাকে, আমি সেটা বিশ্বাস করেছি। তদ্রুপ ভাবে বৈদিক শাস্ত্র বা বেদকে বলা হচ্ছে মাতা, বেদ ও মাতা। তো এই জন্য মা যেরকম পিতা সম্বন্ধে জানেন, প্রভুপাদ বলছেন যে আত্মতত্ত্ব বা এই আধ্যাত্মিক বিষয়েও মায়ের কাছ থেকে, অর্থাৎ বেদ বৈদিক শাস্ত্রের কাছ থেকে জানতে হবে। শাস্ত্র হচ্ছে এই আত্মতত্ত্ব সম্বন্ধে বা আধ্যাত্মিকতা বিষয় সম্বন্ধে জানার জন্য মাত্র প্রমাণ। জীব গোস্বামী তত্ত্ব সন্দর্ভে প্রথমে বর্ণনা করছেন যে প্রমাণ আছে মোট 10 প্রকার। তার মধ্যে 3 প্রকার প্রমাণ হচ্ছে শ্রেষ্ঠ, প্রধান, যেটাকে আমরা গীতা সার তত্ত্বতে বা ডিসেবল, সরি, আইডি, এই ডিসকভার ইউর সেলফে আমরা 3টা জানি। সেটা হচ্ছে শব্দ প্রমাণ, তারপরে প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ। প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল হচ্ছে শব্দ প্রমাণ। আর শব্দ প্রমাণ মানে হচ্ছে শ্রুতি শাস্ত্র, অর্থাৎ বেদ এবং বেদের অনুসারী যে সমস্ত শাস্ত্র। তো সেটা এখানে প্রভুপাদ বলছেন যে আমাদের আত্মতত্ত্ব সম্বন্ধে আধ্যাত্মিক বিষয় জানতে হলে অবশ্যই আমাদের বেদ আদি শাস্ত্রের উপরে নির্ভর করতে হবে। এবারে 26 নম্বর শ্লোক। তো আত্মার জন্য শোক করা কর্তব্য নয়, ভগবান বলছেন। এখন দেহের সাথে আত্মার জন্ম হয়, দেহের সাথে আত্মার নাশ হয়, দেহ যখন নাশ হয় আত্মারও নাশ হয়, এই মতবাদ যদি অর্জুন মনে করে বা এই মতবাদে যদি অর্জুন বিশ্বাসী হয়, তাহলেও তার শোক করা উচিত নয়। সেই বিষয়ে এখন ভগবান
বলছেন। আর তখন তো ভগবান বলছেন যে দেহ অনিত্য, আত্মা হচ্ছে নিত্য। এটা হচ্ছে বৈদিক দৃষ্টিভঙ্গি, সেই সম্বন্ধে বুঝাচ্ছেন। এখন দেখতেছেন যে অর্জুনের কোনো চেঞ্জ নাই, সে মনে হচ্ছে না যে অর্জুন বুঝতে পারছে বলে। তো কৃষ্ণ এখন বলছে, অর্জুন তুমি যদি মনে করো যে দেহর যেরকম জন্ম মৃত্যু আছে, আত্মারও জন্ম মৃত্যু আছে, এটা যদি তুমি মনে করো, তাহলেও কিন্তু তোমার শোক করা কর্তব্য উচিত নয়। কেন? 26 নম্বর শ্লোকে তার উত্তর ভগবান বলছেন, अथा चैनं नित्यजाताम् नित्यं वा मन्यसे मृतम् तथापि त्वं महाबाहो नैनं शोचितुम् अर्हसि। বসন্ত লীলা মাধবী মাতাজি অনুবাদ করবেন হালকা করে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। হে অর্জুন, যদি তুমি মনে করো, এর মানে বুঝতে পারছি আমরা এটা কৃষ্ণের মত না। এজন্য কিন্তু ভগবান বলছেন আহ মন্যাসে। মন্যাসে মানে অর্জুন যদি তুমি ভাবো এটা, তো এটা আসলে অর্জুনের ভাবনা না, অর্জুনের মাধ্যম করে এই জগৎবাসীকেই ভগবান বোঝাচ্ছেন। কেননা এই জগতে অনেক মানুষ এই বৈদিক যে মতবাদ যে দেহ অনিত্য আত্মা নিত্য, এই মতবাদে অনেকে বিশ্বাসী না হতে পারে। তো তাদের উদ্দেশ্যে ভগবান অর্জুনকে মাধ্যম করে বলছেন যে নিত্যম বা মন্যাসে মৃত্যম। মন্যাসে মানে যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কারণ নেই। অর্জুন জিজ্ঞেস করতে পারে কেন কারণ নেই? কারণ অর্জুন বা যদি বারবার জন্ম হয় মৃত্যু হয় তাহলে তো ভালো, ভীষ্ম দ্রোণ হাতে তোমার আত্মীয় স্বজনরা মারা যাচ্ছে, পরে আবার সৃষ্টি হবে, শোক করার কারণ কি? মনে করেন তপন রায় প্রভু, মায়ের করুন কৃপা করে, মনে হরে করেন আমি কৃষ্ণ। আপনার কাছ থেকে 500 টাকা নিলাম, নিয়ে 1 মিনিট পরে আমি আবার 500 টাকা দিয়ে দিলাম, তো কান্নাকাটি করার কোনো কারণ আছে? না প্রভু। না, কোনো কারণ নেই। তো ভীষ্ম দ্রোণ এখন মারা যাবে, একটু পরে তাদের আত্মা আবার জন্ম হবে, শোক করার কোনো কারণ আছে? কারণ আগে নেই। বলছেন ভগবান দেহ নশ্বর, আত্মা নিত্য, আত্মা মৃত্যু নাই, তো সেজন্য শোক করো না। তোমার আত্মীয় স্বজনকে যদি তুমি আত্মতত্ত্ব আত্ম তারা আত্মা এইভাবে যদি বিচার করো, তাহলে শোক করার কারণ না, কারণ আত্মা মরে না। এখন ভগবান বলছেন যে যদি তুমি মনে করো আত্মারও জন্ম হয় মৃত্যু হয় বারবার দেহের সাথে সাথে, তাহলেও শোক করার কারণ নেই। কারণ তাদের আবার জন্ম হবে, তুমি তাদেরকে আবার পাবে, তাহলে কেন শোক করতেছো? এখন দেখো, তুমি যদি এই মতবাদে বিশ্বাসী হও, তাহলে তোমার যুদ্ধ করা উচিত। কারণ তুমি এখন যদি যুদ্ধ করো, তাহলে তোমার স্বধর্ম রক্ষা হবে। আর এইদিকে তোমার আত্মীয় স্বজনদেরকেও তুমি হারাবে না, তাদেরকে তুমি একটু পরে পেয়ে যাবে, আবার তাদের আবার জন্ম হবে কিছুদিন পরে। কিন্তু যদি যুদ্ধ না করো তাহলে দোষ আছে। দোষ কি? তুমি তোমার স্বধর্ম থেকে, বিচ্যুত হচ্ছে। স্বধর্ম পালন থেকে তুমি বিচ্যুত হবে, যেটা হচ্ছে অধর্ম হবে, তোমার নরকবাস হবে। তো সেই কারণে তোমার যুদ্ধ করা উচিত। তো কৃষ্ণ এমন ভাবে অর্জুনকে সব দিক থেকে বোঝাচ্ছেন যে অর্জুনের মানে এখান থেকে ছুটে যাওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, এখান থেকে ছুটে যাওয়ার কোনো উপায় নেই। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই যে দর্শন বা এই যে মতবাদ, সেটা হচ্ছে বুদ্ধ বা বৌদ্ধ মতবাদ। বৌদ্ধ মতবাদ। এই এই শ্লোকের তাৎপর্যে অবৈদিক প্রভুপাদ বিভিন্ন অবৈদিক মতবাদ সম্বন্ধে এখানে বলছে। কিছু অবৈদিক মতবাদ মানে যে সমস্ত মতবাদ বেদের অনুগামী নয়, সেই সমস্ত আত্মতত্ত্ব সম্বন্ধে এই সমস্ত মতবাদ এই শ্লোকে তাৎপর্যে বর্ণনা আছে। প্রথমত আমরা ধরতে পারি, যেমন প্রভুপাদ প্রথমে লিখছেন যে প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহ অতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। এবং প্রভুপাদ বলছেন যে এই শ্লোকের মতো বা এই শ্লোক থেকে আমরা আরেকটা বিষয় স্পষ্ট হতে পারি যে কৃষ্ণ যখন ভগবদ গীতার জ্ঞান বলছিলেন, তখনও এই সমস্ত মতবাদ ছিল। অথবা কৃষ্ণ ভাবছেন যে ভবিষ্যতে এই ধরনের মতবাদ আসতে পারে,
সেই কারণে ভগবান আগে থেকেই এই সমস্ত মতবাদের দৃষ্টিভঙ্গি থেকে অর্জুনকে উপদেশ দিয়ে দিচ্ছেন। তো বৌদ্ধ মতবাদ আসলে কি জিনিস? প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবত গীতা বলেন সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল, তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এখন লোকায়তিক এবং বৈভাষিক কারা? বৌদ্ধ মতবাদ অবলম্বী কারা? আপনাদের কোনো জানা আছে কিনা? লোকায়তিক কারা, বৈভাষিক কারা, কাদেরকে বৈভাষিক বলা হচ্ছে, এবং বৌদ্ধ মতবাদ কারা, বৌদ্ধ মতবাদ অবলম্বী কারা? কারো জানা আছে কি এই বিষয়ে কিছু? চাইলে বলতে পারেন হাত উঠিয়ে। আচ্ছা, যাই হোক। তো লোকায়তিক মানে হচ্ছে নাস্তিক, আর এই যে বৈভাষিক যেটা বলা হচ্ছে, এই বৈভাষিক মানে হচ্ছে কি বলে, বৈভাষিক মতবাদ মানে হচ্ছে জড় বৈজ্ঞানিকদের মতবাদ। নাস্তিকরা মনে করে কি, নাস্তিকদের মতবাদ হচ্ছে এটা জড় বস্তুর সমন্বয়ে আত্মার প্রকাশ হয়, এবং এই শরীরই হচ্ছে আত্মা। আত্মা যে আলাদা কিছু আছে সেটা তারা মানতে চায় না। এটা হচ্ছে লোকায়তিক বা নাস্তিক, তারা আত্মা কিছু আছে এরকম মানেন না, শরীরে সবকিছু। বৌদ্ধ মতবাদ অবলম্বী যারা, তারা বলেন, সরি, বৈভাষিক মানে হচ্ছে বৌদ্ধ মতবাদ অবলম্বী, বৌদ্ধ মানে হচ্ছে বৈভাষিক। তারা বলে যে আত্মা দেহ হতে ভিন্ন হলেও মা দেহের মতোই বারবার জন্ম হয়, মৃত্যু হয়। নির্বাণ লাভের পর আত্মা অস্তিত্বে, আত্মাটা বিলীন হয়ে যায় নির্বাণ লাভ করার পরে, বৌদ্ধ মতবলম্বী। আর জড় বিজ্ঞানীদের মতবাদ সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্য বলছেন, জড় বিজ্ঞানী বা দার্শনিকেরা মনে করে দেহটি জড় পদার্থের সমন্বয় এবং জড় পদার্থের সাথে রাসায়নিক উপাদানের বিক্রিয়ার একটা নির্দিষ্ট পর্যায়ে এই আত্মার লক্ষণ প্রকটিত হয়। জৈন মতাবলম্বী যারা, জৈন ধর্মাবলম্বী, তারা মনে করে আত্মা শরীর থেকে ভিন্ন, কিন্তু শরীরের সমান আকার আত্মারও আছে। আর মায়াবাদী মতবাদ, মায়াবাদীরা মনে করে আত্মাই হচ্ছে পরম ব্রহ্ম, আত্মাই হচ্ছে পরম ব্রহ্মের ক্ষুদ্র অংশ। তো আত্মা আসলে ভগবান, বা আত্মা হচ্ছে ব্রহ্ম বস্তুই। এইরকম ভাবে এই অবৈদিক মতবাদ গুলো রয়েছে, যেগুলো বেদ আদি শাস্ত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না। তো শিল প্রভুপাদ তাৎপর্য এই মতবাদ গুলো সম্বন্ধে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছেন, এবং বলছেন যে এই এই অন্য মতবাদ বা অন্য দৃষ্টিভঙ্গি থেকেও যদি কেউ বিচার করে, তাহলেও তার এই আত্মার জন্য বা কারোর জন্য শোক করা উচিত নয়। প্রভুপাদ তাৎপর্যে 26 নম্বর শ্লোকের তাৎপর্যে শেষ দিকে বলছেন যে এই শ্লোক কিভাবে অর্জুনের শোক এবং জড় বাসনা থেকে মুক্ত হতে সাহায্য করে। প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে রাসায়নিক উপাদানের সমন্বয়ে যদি তোমার লক্ষণ প্রকটিত হয়, তাহলে রাসায়নিক উপাদানের সমন্বয়ে আবার আত্মা প্রকটিত হবে। আর রাসায়নিক উপাদান হারিয়ে গেলে শোক করার কি কারণ? কারণ রাসায়নিক উপাদান সর্বত্রই আছে, আবার রাসায়নিক উপাদানের সমন্বয়ের ফলে আবার জীবনের প্রকাশ হবে, সমস্যা কি? তো এই জন্য ভগবান অর্জুনকে বৈদিক মত ছাড়াও অবৈদিক মতবাদের দৃষ্টিভঙ্গি থেকেও বলছেন যে তুমি যদি সেই বিষয় সেই এই মতবাদও বিশ্বাস করো, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। ঠিক আছে। এরপরে শ্লোক 27 নম্বর শ্লোক। তো 27 নম্বর শ্লোকে এসে এখন ভগবান
কর্মবাদ যুক্তি সম্বন্ধে, কর্মবাদ সম্বন্ধে বা কর্মবাদের দৃষ্টিভঙ্গি থেকে অর্জুনকে বুঝাচ্ছেন যে তোমার শোক করা উচিত না, তোমার শোক ত্যাগ করা উচিত। কি সেটা? জাতস্যা হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ তস্মাৎ অপরিহার্যর্থে ন ত্বম শোচিতুম অর্হসি। তো ভগবান বলছেন এই শ্লোকে কর্মবাদ এর দৃষ্টিভঙ্গি থেকে, বল্লভ কানাই প্রভু অনুবাদ করবেন কি করে প্রভু? যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার চোখ করা উচিত নয়। হম। তো তো ভগবান এখন এই শ্লোকে অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কর্মবাদ সম্বন্ধে বিশ্বাসী হও, তাহলে কর্মবাদটা কি জিনিস? কর্মফলের কারণে বিশেষ দেহ লাভ করে জীব, কর্মফল যখন শেষ হয়ে যায় তখন তার আবার মৃত্যু হয়। তো বলছে যে পূর্বকৃত কর্মফল অনুসারে আমাদের জন্মগ্রহণ করতে হয় এবং কর্মফল শেষ করার পর মরতে হয়। জাতস্যাহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এই কথাটা কি বৈদিক দৃষ্টিভঙ্গি থেকে ঠিক আছে? এই লাইনটা, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী, এই 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 বাক্যটা পুরাপুরি ঠিক আছে শাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে? আপনাদের কি মনে হয়? প্রথম লাইন অনুবাদের প্রথম, জন্মিলে মরিতে হবে, মৃত্যুবরণ করলে আবার জন্মগ্রহণ করতে হবে, এই মতবাদ ঠিক আছে? যদি ভুল থাকে কিসের ভুল আছে কে বলবেন? তার মানে আপনারা সবাই না ভোট, হাও নাই নাও নাই। মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, আহ মাতাজি। প্রভু, জন্মিলে মরিতে হবে, মরিলে আবার জন্মিতে হবে। প্রথমটা সঠিক যে আমাদের আহ যে জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু যদি বৈষ্ণবরা দেহ ত্যাগ করেন, যদি পরম ধাম তারা প্রাপ্ত হয়, তাহলে তাদের আর জন্ম হবে না, অর্থাৎ এই জড়জগতে তাদের আর জন্ম হবে না। তবে শাস্ত্রের দিক থেকে এটা আমার মানে যেটা শ্রবণ করেছি সঠিক নয়। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা করবেন আমাকে। তাহলে সবসময় যে মৃত্যুবরণ করলে আবার জন্মগ্রহণ করতে হবে সবার, সেটা কিন্তু না। যারা ভগবানের শুদ্ধ ভক্ত, মাতাজি যেভাবে বলছেন যে যারা ভগবানের ধাম লাভ করেন তাদের তার এই পৃথিবীতে আসতে হয় না, তাহলে এই শ্লোকটা পুরোপুরি ঠিক না। কোন দৃষ্টিভঙ্গি থেকে ঠিক না? বৈদিক দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু কর্মবাদ বা কর্ম ফলের দৃষ্টিভঙ্গি থেকে এই শ্লোক ঠিক আছে, যে যেহেতু সবাই কর্মফলের দ্বারা আবদ্ধ, কর্মফলের কারণে সে একটা জন্ম লাভ করেছে, কর্মফল শেষ হয়ে গেছে, তো এই বিশেষ শরীরটা সে ত্যাগ করেছে, পরবর্তীতে সে আরেকটা নতুন শরীর লাভ করবে, কেননা তার তো কর্মফল রয়ে গেছে। তো সেই কারণে ভগবান বলছেন যে তাদের কর্মফল শেষ হয়ে গেছে, তারা এই শরীর ত্যাগ করে আরেকটা শরীর লাভ করবে। তসমাদ অপরিহার্যার্থে নত্বম শোচিতুম অর্হসি। অতএব অপরিহার্য কর্তব্য তোমার যেটা সামনে আছে যে যুদ্ধ করা, এটা অপরিহার্য, এটা তুমি ত্যাগ করতে পারো না অর্জুন, এই জন্য তোমার শোক করা উচিত নয়, তুমি যুদ্ধ করো। তো শ্রীল প্রভুপাদ 27 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন হিংসার প্রয়োজনীয়তা এবং হিংসার অপ্রয়োজনীয়তা, দুইটা বিষয়, যে কখন আমরা হিংসার আশ্রয় গ্রহণ করতে পারি এবং কখন আমাদের হিংসা আশ্রয় গ্রহণ করা উচিত নয়। প্রভুপাদ বলছেন জন্মান্তর প্রক্রিয়া বা এই যে দেহ আত্মা এর পার্থক্যের যে জ্ঞান, এটার দ্বারা অনাবশ্যক হিংস্রতাকে উৎসাহিত করা হয়নি, কিন্তু হিংসাত্মক আচরণ অনেক সময় অনিবার্য হয়ে দাঁড়ায়। কখন? যখন আইন শৃঙ্খলা অবনতি হয়, তখন ক্ষত্রিয়দেরকে অবশ্যই হিংসার আশ্রয় অবলম্বন করে
সেই আইন শৃঙ্খলার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। তো ওই ক্ষেত্রে হিংসা গ্রহণযোগ্য বা হিংসার অনুমোদন আছে, হিংসা করতে পারে তারা। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে পরমেশ্বর ভগবানের ইচ্ছায় যেহেতু এই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছে, কৃষ্ণ যেহেতু অর্জুনকে সরাসরি ভাবে নির্দেশ দিয়েছে যুদ্ধ করার জন্য, সে কারণে এখন অর্জুনের এই যুদ্ধ করাটাই হবে তার জন্য পরম ধর্ম। এই হিংসা আশ্রয়ের ফলে অর্জুনের কোনো দোষ বা পাপ হবে না, কারণ ক্ষত্রিয় হিসেবে তার যুদ্ধ করাই তার প্রথম কর্তব্য। পাপের ভয় পাওয়ারও তার প্রয়োজন নেই, কারণ কৃষ্ণের আদেশে অর্জুন যুদ্ধ করছে। ঠিক আছে, শ্লোক নাম্বার 28। 28 নম্বর শ্লোকে এখন ভগবান অর্জুন আরো বলছেন যে জীবের অস্তিত্ব নিত্য, কখনো প্রকাশিত কখনো অপ্রকাশিত। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। অনেক অনেক দাস প্রভু অনুবাদ করবেন কৃপা করে, মাইক অন করুন। অনেক দাস প্রভু। ঠিক আছে, পড়ুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? তো ভগবান এখন এই শ্লোকে তখন পর্যন্ত তো বলছেন আত্মার জন্য শোক করা উচিত নয়। এখন এই শ্লোকেতে, এই 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন শরীরের জন্য শোক করা উচিত নয়, কারণ শরীর অব্যক্ত থাকে, অব্যক্ত থেকে ব্যক্ত হয়, ব্যক্ত থেকে আবার অব্যক্ত হয়ে যায়। অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল। এর মানে কি? এর মানে কি জীবের উৎপত্তি হয়? আপনারা কারা কারা মনে করেন জীবের উৎপত্তি হয়, কারা কারা মনে করেন জীবের উৎপত্তি হয় না? এই শ্লোকে যে অনুবাদে বলা আছে সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, এর মানে কি? জীবের উৎপত্তি হয় না সৃষ্টি হয়? আপনাদের জিজ্ঞেস করছি তো, আমি অন্য কাউকে জিজ্ঞেস করি নাই। বলুন, কি মনে হয় আপনাদের? তপন রায় প্রভু, তপন রায় প্রভু, প্রভু বলুন। প্রভু, হরে তো কৃষ্ণ। এই শব্দ দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে জীব আসলে নতুন করে সৃষ্টি হয় না। আচ্ছা, জীব যখন আহ এই জগতে সৃষ্টি হয় তখন আহ সেটা অন্য জায়গায় আবার অপ্রকাশিত থাকে, আবার যখন এখানে অপ্রকাশিত থাকে, হ্যাঁ, তখন সেটা আরেক জায়গায় প্রকাশিত থাকে। বিধায় দেখা যাচ্ছে যে জীব নতুন করে সৃষ্টি হওয়ার কিছু না। এই বলতে যেটা আপনাকে বোঝানো হচ্ছে। কিন্তু অনুবাদের মধ্যে তো লেখা আছে সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে, বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। অন্তর্যামী প্রভু, ও মনে হচ্ছে দেহ অপ্রকাশিত হওয়ার কথা বলছে। তো এই শ্লোকেতে ভগবান আসলে আহ বলছেন যে প্রাণীগণের জন্মের পূর্ব অবস্থায় তারা অজ্ঞাত, জন্মের পর তারা জ্ঞাত এবং মরণের পর তারা আবার অজ্ঞাত হয়ে যায়। সুতরাং তাদের বিষয়ে শোক করার কারণ নাই। তো এর মানে হচ্ছে এই যে অপ্রকাশিত ছিল মানে আত্মা তো কোনো নতুন করে সৃষ্টি হয় না, আত্মা কোনো সময় ধ্বংস হয় না। এখানে বলা হচ্ছে যে আত্মার যে শরীর, আত্মা যে শরীর ধারণ করে, শরীর ধারণ করার পরে আমরা দেখতে পাই
যে ওকে এখানে একটা জীব আছে, কিন্তু এর এর আগে তো আমরা আত্মা যে আছে আত্মাকে তো খালি চোখে দেখা যায় না, ঠিক না? তো এই জন্য ভগবান এই শ্লোকে বলছেন অব্যক্ত আদিনি ভূতানি, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিলেন, মানে দেহ ধারণ করার আগে তারা অপ্রকাশিত ছিল, তাদের অস্তিত্ব ছিল, এমন না যে নতুন করে সৃষ্টি হয়েছে। প্রকাশিত হওয়া মানে কি, একটা বস্তু ছিল এরপরে আমাদের সামনে প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়া মানে সৃষ্টি হওয়া না, যেমন সূর্য উদিত হয়, প্রকাশিত হয়, নতুন করে সৃষ্টি তো হয় না প্রতিদিন। তদ্রূপ আত্মাও দেহ ধারণ করার আগে অপ্রকাশিত থাকে, দেহ ধারণ করলে প্রকাশিত হয়, আমরা দেখতে পাই। আবার যখন আত্মা দেহ ত্যাগ করে চলে যায় অন্য কোনো দেহে বা অন্য কোনো স্থানে, তখন আমরা আবার তাকে দেখতে পাই না। তো সুতরাং শোক করার কোনো কারণ নেই। শিল প্রভুপাদ তাৎপর্যে উদাহরণ দিচ্ছেন, যদি আত্মার অস্তিত্ব স্বীকার না করে তবু স্বীকার করতে হবে দেহ অব্যক্ত অবস্থা থেকে প্রকাশিত হয়েছে আবার অব্যক্ত হয়ে যাবে। এটা হচ্ছে শক্তি সংরক্ষণের নীতি। শক্তি সংরক্ষণের নীতি মানে কি? প্রবাদ উদাহরণ দিচ্ছেন যে ইট, সিমেন্ট, বালি, রড বা লোহা ইত্যাদি সবই হচ্ছে মাটি। সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয় তখন তার রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপরে এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অনুপরমাণুগুলোর কোনো পরিবর্তন হয় না। তো শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং তা অন্তর্ধান হয়, সেটাই হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব এবং অন্তর্ধানের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? তো এইভাবে আত্মা, এই যে দেহ, দেহ কখনো প্রকাশিত হয় কখনো অপ্রকাশিত হয়, তো সুতরাং এর জন্য শোক করা অনুচিত। তো এইভাবে প্রাসাদ বা আকাশচুম্বী অট্টালিকার উদাহরণের মাধ্যমে প্রপাত ব্যাখ্যা করলেন। আর যদি আত্মার অস্তিত্ব কেউ স্বীকার করে তাহলে তাকে স্বীকার করতে হবে, পরবর্তী উপমা প্রভুপাদ দিয়েছেন, দেহ পোশাক অথবা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কেউ কখনো রাজা হতে পারে, কখনো রথে বসে আকাশে বিচরণ করতে পারে, তদ্রূপ ভাবে আমরাও আত্মাও কখনো কখনো বিভিন্ন শরীর লাভ করে এবং বিভিন্ন পরিচয়ের দ্বারা সে নিজেকে মনে করে যে আমি অমুক, আমি এখন মানুষ আছি তো আমি এখন মানুষ ভাবছি, এরকম। তো পোশাক পরিবর্তন এবং স্বপ্নের পরিবর্তনে যেরকম মানুষ শোক করে না, যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে তারাও এরকম আহ দেহ পরিবর্তনের কারণে তারা কখনো প্রভাবিত বা শোক করেন না। তো এইভাবে ভগবান বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বোঝানোর চেষ্টা করলেন। এখন অর্জুন জিজ্ঞেস করছেন, আচ্ছা বুঝতে পারলাম, আমি শোক করব না, কিন্তু সংসারে বা জড় জগতে দেখা যায় যারা অনেক বিদ্বান, অনেক জ্ঞানী মানুষ, তারাও তো দেখি শোক করে। তারা কেন শোক করে? তারা কি এই সমস্ত কিছু জানে না? তো ভগবান বলছেন আত্মার বিষয়টাই এরকম, আত্মতত্ত্বটা এতই জটিল, এতই দুর্বিজ্ঞ যে যারা পণ্ডিত তারাও এটাকে ভালো মতো বুঝতে পারেন। জড়জাগতিক জ্ঞানে যারা পণ্ডিত তারা তারা এটাকে ভালো করে বুঝতে পারে না, তারাও, তাদের কাছে এটা আশ্চর্য আশ্চর্য মনে হয়। তো 29 নম্বর শ্লোক, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যাঃ আশ্চর্যবৎ চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। পবিত্র গঙ্গা সেবক প্রভু অনুবাদ করবেন কৃপা করে। পবিত্র প্রভু 29 নম্বর শ্লোক। শোনা যাচ্ছে না কথা? হেডফোন নাকি মাইক শোনা যাচ্ছে? কৃষ্ণ প্রভু, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন। আমি ওই দোকানে সেল সেন্টারের মালামাল কিনতে আসছি। এই ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই। অন্তর্যামী প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে
হরে কৃষ্ণ 29। কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্যবোধ বলে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্যবোধ জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। তো এই শ্লোকের অনুরূপ শ্লোক কঠোপনিষদে রয়েছে। এই যে আত্মার যে আশ্চর্য বৈশিষ্ট্য, শিলা প্রপাত দেখেন তাৎপর্যে কঠোপনিষদ থেকে উদ্ধৃতি করে বলছে। তো এই শ্লোকে ভগবান 4টি জিনিসের কথা বলছেন, যে যাদের আত্ম সম্বন্ধে, আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান নাই, সেই রকম জড় পণ্ডিতেরাই আত্মা সম্বন্ধে জানে না বলে তারা শোক করে থাকে। শ্রীকৃষ্ণ বলছেন, অনেকেই আত্মাকে আশ্চর্য হিসেবে দেখে, আশ্চর্যবৎ পশ্যতি। অনেকে আত্মাকে আশ্চর্য বলে ব্যাখ্যা করে, আশ্চর্যবৎ বদতি। অনেকে আত্মাকে আশ্চর্য বলে শ্রবণ করে, আশ্চর্যবৎ শৃণতি। এবং কেউ শুনেও এটা বুঝতে পারে না, এটা এত কঠিন বা এটা বোঝাটা এত জটিল। শ্রুতপ্যেনম বেদ না চৈব কশ্চিৎ। অর্থাৎ আত্মা সম্বন্ধে শ্রবণ করার পরেও তাকে মোটেও উপলব্ধি করতে পারে না। তো শ্রীল প্রভুপাদ বলছে, যারা আত্মাকে ভুলভাবে উপলব্ধি করে একে তারা আশ্চর্য বলে দর্শন করে। কিন্তু যারা প্রকৃতই আত্মতত্ত্ব সম্বন্ধে জানে, তারা এটাকে মোটেও আশ্চর্য বলে মনে করে না। আশ্চর্য বলতে আমরা কি বুঝে থাকি? সাধারণত আমরা বুঝে থাকি যে বিস্ময়কর কোনো কিছু। মানুষ যারা আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞানের অভাব আছে, তারা মনে করে কিভাবে আত্মা শরীরের মধ্যে প্রবেশ করে, কিভাবে আত্মা এক শরীর থেকে আরেক শরীরে যায়, এত ক্ষুদ্র একটা জিনিস কিভাবে এত বিশাল শরীরকে শক্তি সঞ্চারিত করে। মানুষ এটাকে আশ্চর্য বলে দেখে, মানুষ বুঝতে পারে না। এই জন্য এই শ্লোকে আত্মতত্ত্বকে বলা হচ্ছে আশ্চর্যবাদ, খুবই আশ্চর্যজনক আত্মার বৈশিষ্ট্য। এবং আত্মাকে আশ্চর্য বলে মনে করার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু আত্মা হচ্ছে চিন্ময় বস্তু, জড় বস্তুকে দেখতে পারি আমরা, সেজন্য এটাকে বোঝাটা একটু সহজ হয়। কিন্তু আমি কোন একটা জিনিসকে যখন দেখি না, তখন এটা বোঝাটা আসলে একটু কঠিন, এবং সবাই এটা পারে না সেই রকম। এই জন্য শিল প্রভুপাদ তাৎপর্যের শেষ দিকে বলছেন যে আত্ম উপলব্ধির সহজ উপায় হচ্ছে, কৃষ্ণ যেভাবে অর্জুনকে ভগবত গীতার জ্ঞান প্রদান করলেন, ঠিক সেইভাবে তা যদি আমরাও গ্রহণ করতে পারি, তাহলে আমরাও আত্মতত্ত্ব সম্বন্ধে খুব সহজভাবে আমরা বুঝতে পারব। শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করার জন্য অনুতাপ, প্রায়শ্চিত্তের পাশাপাশি অনেক কিছু উৎসর্গ করার প্রয়োজন হয়। আর এই জন্য আত্ম উপলব্ধির জন্য আমাদের অবশ্যই ভগবানের এবং ভগবানের ভক্তদের কৃপার দরকার। যখন কেউ ভগবানের এবং ভগবানের শুদ্ধ ভক্তদের কৃপা লাভ করতে পারে, তখন তিনি আত্ম উপলব্ধি খুব সহজে করতে পারে। তো এইভাবে আত্ম সম্বন্ধে, আত্মতত্ত্ব সম্বন্ধে ভগবান উপদেশ দিলেন অর্জুনকে। অর্জুনকে এভাবে উপদেশ দিয়ে এখন সর্বশেষ এই 30 নম্বর শ্লোকে ভগবান এই 11 থেকে 29 পর্যন্ত যে যে বিষয়গুলো আলোচনা করছেন, তারই উপসংহার এই 30 নম্বর শ্লোক। ভগবান বলছেন, দেহি নিত্যাম অবধ্যোয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বম শোচিতুম অর্হসি। হে ভারত, প্রাণীদের মধ্যে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। এতক্ষণ পর্যন্ত ভগবান এটাই তো বললেন। তো উপসংহার বা সারাংশ রূপে ভগবান বলছেন যে দেহি, দেহের মধ্যে যে অবস্থান করে, মানে আত্মা, আত্মা হচ্ছে দেহি, যিনি হচ্ছে জড় দেহের মালিক, তিনি হচ্ছেন দেহি। এই দেহি নিত্যম অবধ্য, আত্মাকে কখনো বধ করা যায় না বা
মারা যায় না, হত্যা করা যায় না। এবং দেহে সর্বস্ব ভারত, দেহে সর্বস্ব ভারত মানে আত্মা সর্বভূতে অবস্থান করে। তসমাৎ, সেই কারণে অর্জুন, সর্বাণি ভূতানি নত্বম শোচিতুমর্হসি, তোমার কোনো জীবের জন্যই শোক করা উচিত নয়, যেহেতু আত্মাকে কেউ হত্যা করতে পারে না। এবং প্রভুপাদ এখানেও বলছেন যে আত্মা অবিনশ্বর, এই বলে নিজের ইচ্ছা মতো হিংসার আচরণ কখনোই প্রশ্রয় দেওয়া হয় না। যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না, তা হয় ভগবানের বিধান অনুসারে। তো অর্জুনের খেয়াল খুশি মতো হিংসার আচরণ করছেন না, কৃষ্ণের অনুমোদন ক্রমে এখানে হিংসার আশ্রয় অর্জুন নিচ্ছেন। সেই কারণে হে অর্জুন, আত্মার জন্য শোক করা উচিত। এইভাবে ভগবান এই 11 থেকে 30 নম্বর শ্লোকে যে অর্জুনের যে প্রথম যে যুক্তি ছিল দেহের প্রতি দয়া বা করুণা, সেই যুক্তিটি ভগবান খণ্ডন করেছে। এখন আমরা একটু সংক্ষিপ্ত ভাবে এই আত্মতত্ত্ব সম্বন্ধে একটু আমরা আমাদের মতো করে একটু রিক্যাপ করি। আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, ঝটপট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আত্মা ভগবানের কোন শক্তির অন্তর্গত? অন্তরঙ্গা, বহিরঙ্গা না তটস্থা? কোন শক্তি ভগবানের? পার্থ গোবিন্দ প্রভু? ভগবান তটস্থ শক্তি অন্তর্গত। আত্মা তটস্থা শক্তির অন্তর্গত। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রশ্ন, আত্মা তটস্থা শক্তির অন্তর্গত, তো এর মানে আত্মা তটস্থা শক্তির অন্তর্গত মানে কি? এই তটস্থা শক্তি বলতে কি বুঝি? সচিসূত বিশ্বরূপ প্রভু, তটস্থা শক্তি মানে কি? আমরা যখন বলি আত্মা তটস্থা শক্তির অন্তর্গত, এর মানে কি? এটি তটস্থা শক্তি বলতে কি বুঝি আমরা? আত্মা অন্তরঙ্গ শক্তির অন্তর্ভুক্ত। ও, অন্তরঙ্গ শক্তির অন্তর্গত। আত্মা অন্তরঙ্গ শক্তির অন্তর্ভুক্ত। আচ্ছা, আত্মা এর অন্তরঙ্গ শক্তির অন্তর্ভুক্ত। বুঝতে পারছি। আত্মা অন্তরঙ্গ শক্তির অন্তর্গত, এটা কোথায় আছে প্রভুজি? আত্মা যেহেতু ভগবানের অবিচ্ছেদ্য অংশ, হ্যাঁ, আত্মা যেহেতু ভগবানের অবিচ্ছেদ্য অংশ, সেটা চিন্ময়। সেই যে আমরা জড়দেহের সাথে মানে আবদ্ধ হয়ে সেটা আপনার এই প্রভু যেটা বলছে সে তটস্থ শক্তির অন্তর্ভুক্ত হয়েছে। ও এর মানে জড়জগতের, এই এই জড় জগতে আসার আগে আত্মা অন্তরঙ্গ শক্তির অন্তর্গত ছিল, হ্যাঁ, ভগবান অন্তরঙ্গ শক্তির অন্তর্ভুক্ত ছিল। এরপরে এই জগতে আসার পর এটা তটস্থ শক্তির অন্তর্গত হয়েছে। অবশ্যই, আমার যেটা সেটা মনে হয়। না, আপনার মনে হয় দিয়ে তো হবে না, শাস্ত্র কি বলে সেটা জানতে হবে। আমার কি শাস্ত্রের মনে হয়? পড়েছি তাতে সেইটা বুঝতে পারি। শাস্ত্রের কিভাবে আলোকে। বুঝতে পারলেন সেটা? অন্তরঙ্গ শক্তি তো কখনো জড় মায়ার অধীনে আসে না, তাহলে আত্মা কিভাবে মায়ার অধীনে আসলো? আত্মা আত্মা যেহেতু জড় বস্তুর যারা আমাদের এই পঞ্চভূতের দ্বারা আবিষ্ট হয়েছে, কেন আবিষ্ট পঞ্চ হয়েছে? মহাভূত। কেন আবিষ্ট হয়েছে অন্তরঙ্গ শক্তি? এর মানে আপনি বলেন যে শ্রীমতী রাধারানীও কখনো এই পঞ্চ ভূতের দ্বারা আবিষ্ট হবে? না, কেন? তিনিও তো রাধারানী অন্তরঙ্গ শক্তির অধীন। শ্রীমতী রাধারানী নিজেই অন্তরঙ্গ শক্তি, অধিষ্ঠাত্রী দেবী, তো উনি কেন হবেন না? আপনি কেন হলেন বা আমরা কেন হলাম? বুঝতে পারছেন আমার কথাটা প্রভুজি? শক্তির দ্বারা আবদ্ধ হয়ে আছে। প্রশ্ন সেটাই, কেন আবদ্ধ হলো সে? অন্তরঙ্গ শক্তির আমাদের অধীন হলে তো কর্মগুণে কর্ম থেকে আসছে। কর্মগুণে অন্তরঙ্গ শক্তির অধীনে থাকলে তো কর্মের কোনো প্রশ্নই আসে না। এর মানে কি শ্রীমতী রাধারানীও কর্মফলের দ্বারা আবদ্ধ হন? না, রাধারানী কর্মফলের দ্বারা আবদ্ধ হয় না। কেন রাধারানী হন তো না? ভগবানের একটা, তিনি উনিও তো অন্তরঙ্গ শক্তির অধীন। অন্তরঙ্গ শক্তির অধীন। আপনি অন্তরঙ্গ শক্তির অধীন, শ্রীমতী রাধারানী অন্তরঙ্গ শক্তির অধীন, তো উনি হন না, আপনি কেন হন? আমি নয়, আমি বলতে পারি জড় দেহ না, আমি বলতে পারি চিন্ময় আত্মাটি, সেটাই চিন্ময় তো, আত্মাটি।
আত্মা যদি চিন্ময় হয়, ওকে, আমাকে বলুন, আত্মা চিন্ময়, কর্মফল জড় না চিন্ময়? কর্মফল জড়। তো জড় বস্তু কিভাবে চিন্ময় বস্তুকে প্রভাবিত করতে পারে? জড় বস্তু চিন্ময় বস্তুকে প্রভাবিত করতে পারে? কিভাবে পারে? আমি বলছি না পারে, আপনি বলছেন পারে, কিভাবে পারে? না, জড় বস্তু তো চিন্ময় বস্তুকে প্রভাবিত করতে পারে না, আমি তো সেটা বলিনি তাহলে প্রভু, আমি বলি ওকে, তাহলে এখন আচ্ছা, আপনি বলেন না, তাহলে আপনি বলছেন আত্মা জড় না চিন্ময়? তো চিন্ময়। তাহলে কর্মফলের দ্বারা আবদ্ধ হয় আত্মা, বললেন, বললেন কি না? হ্যাঁ, তো কর্মফল জড় না চিন্ময়? আমার প্রশ্ন সেইটাই প্রভু, আমরা যে কালকে আমি বলছিলাম প্রভু, এই আত্মাগুলো তাহলে কোথায় আছে, আমি একটা প্রশ্ন করেছিলাম। আত্মাগুলো তো এই এই যে এত এত আত্মা, সূক্ষ্ম আত্মা, আমরা যেটা বলি বারবার 80 লক্ষ জনের আত্মা, এই আত্মাগুলো কোথায় ছিল তাহলে এক সময়? তো এটা বলেন যে এটা আমার প্রশ্ন, আপনি এরকম বলতে পারেন না যে আত্মা অন্তরঙ্গা শক্তির অধীন। শাস্ত্রে পড়ে পেয়েছি, শাস্ত্রে কোথাও এটা লেখা নেই আত্মা অন্তরঙ্গা শক্তির অধীন। আত্মা ভগবানের, আত্মা ভগবানের অংশ না প্রভু? আমার আত্মা ভগবানের অংশ না? আত্মা ভগবানের অংশ, অবশ্যই অংশ। সোনা, এক টুকরো সোনা আমরা যেটা উদাহরণে পাই, হাতে আংটির সোনা আর মানে সেই ইসের কূপের সোনা, মানে স্বর্ণ খনি সোনা তো এক, তা ওটা শক্তি তো এক, আকারগত ভাবে দুই, কিন্তু জিনিস তো এক। জিনিস এক। জিনিস তো এক। তাই হম। ওটা যদি চিন্ময় হয়, এই আত্মাও চিন্ময়। আত্মা আমরা তো তাহলে বলছি সেই না আত্মা জড়। শুনেন, আমরা কি কখনো বলছি কি আত্মা জড় বস্তু? না। কিন্তু আপনার সে একই উদাহরণ, স্বর্ণ স্বর্ণ দুইটাতেই স্বর্ণের গুণ আছে, কিন্তু স্বর্ণ খনিতে বিশাল স্বর্ণ রাশি, আর আপনার যে হুম, স্বর্ণ এটা হচ্ছে মাত্র একটা কণা। তাহলে উভয় স্বর্ণ সূক্ষ্ম। কি পরিমাণগত ভাবে এক হলো? না, পরিমাণগত মাস, মানে কিন্তু তাহলে এর ওখানে গুণ তো এক। পার্থক্য আছে কি না? না, পার্থক্য আছে, আকারগত পার্থক্য, গুণগত তো এক। আমি গুণগত সেই দিক এক, থেকে সেটাও বলছি, আমরা ধরছি। আত্মা তো সেই অন্তরঙ্গ শক্তির দৃষ্টিভঙ্গি অংশ। থেকে শাস্ত্র বলছে, যেহেতু আত্মার সঙ্গে ভগবানের সাদৃশ্যতা আছে গুণগত, হ্যাঁ। সেই কারণে হচ্ছে ভগবানের তটস্থা শক্তি, ভগবানের শক্তি। তো তটস্থা শক্তির দ্বারা তো বোঝায় না যে এটা আত্মা জড় বস্তু, এটা কখনো বোঝায় না। বহিরঙ্গা শক্তি মানে হচ্ছে মায়া শক্তি, আত্মা মায়া হুম, শক্তি না। অন্তরঙ্গা শক্তি মানে হচ্ছে ভগবানের যোগমায়া দ্বারা পরিচালিত, যেটা যে অন্তরঙ্গা শক্তির দ্বারাতে ভগবানের ধাম এবং সবকিছু পরিচালিত হয়, লীলা সবকিছু সম্পাদিত হয়। আত্মা সেই শক্তির অন্তর্গত নয়, কারণ আত্মা মায়া দ্বারা প্রভাবিত হয়। তো সেই কারণে আত্মার অবস্থানটা ঠিক মাঝামাঝি। যেটা আমার মূল প্রশ্ন ছিল যে তটস্থা শক্তি মানে কি, এটা ছিল আমার মূল প্রশ্ন, কিন্তু আপনি চলে গেছেন আরেক দিকে যে আত্মা হচ্ছে অন্তরঙ্গা শক্তির অন্তর্গত। আত্মা অন্তরঙ্গা শক্তির অন্তর্গত নয়। আপনি যখন বলছেন যে আত্মা হচ্ছে চিন্ময়, তো তটস্থা শক্তি বলার মাধ্যমে তো এটা বলা হয় না যে আত্মা জড় বস্তু, এটা তো বলা হয় না। শক্তি মানে কি? ভগবানের শক্তি, তটস্থা শক্তি। তো এর মানে আত্মার এমন একটা স্থিতি, আত্মা চাইলে তার ক্ষুদ্র স্বাধীনতার ব্যবহারের মাধ্যমে সে অন্তরঙ্গা শক্তির দিকেও যেতে পারে, এবং আত্মা চাইলে বহিরঙ্গা শক্তির দিকেও যেতে পারে। যেতে পারে। এটা হচ্ছে আত্মার স্বতন্ত্রতা আছে, বা আত্মার উভয় দিকে থাকার যে ক্ষমতা আছে। সে কারণে আত্মাকে হ্যাঁ, বলা হয় তট। তট মানে প্রভুপাদ বলছেন জল না স্থলন। এখন উত্তর আপনি না। যদি বাস্তবিক ভাবে দেখেন, এরকম কোন স্থান নাই এই পৃথিবীতে যেখানে জলও নাই স্থলও নাই, মাঝামাঝি কোন জায়গা আছে এখানে? মাঝামাঝি বলতে নদীর তীরকে বোঝাচ্ছে, মাঝামাঝি বলতে নদীর তীরকে ওকে, বোঝাচ্ছে। এক মিনিট আমি থামেন। বলছি তীর আমার মানে এখানে একটা কথা, স্থল না জল? তীর মানে আপনি স্থল, যখন বললেন তীর, জল তাহলে যে এটা তো স্থল মাঝামাঝি। হয়ে গেল। এটা জল না স্থল না মাঝামাঝি জায়গা বলছে তটস্থা শক্তি। তটস্থা শক্তি হ্যাঁ, আসলে এই তটটা কি বস্তু? এটা কি কোনো কোনো আসলে তট বলতে কিছু কি আছে এরকম? তট বলতে আমরা যে সাধারণ ভাবে বুঝি তীর, নদীর তীরকে তট বলা হয়। কিন্তু সাধারণ অর্থে তো এখানে আমরা বুঝলে হবে না, এখন আমাদেরকে একটু ভিতরে যেতে হবে। আপনি বলেন তট মানে আমরা বলছি জল না স্থল না, তো এরকম মাঝামাঝি কোন হ্যাঁ, জায়গা? প্র্যাকটিক্যালি আপনি বলেন এরকম কোন মাঝামাঝি জায়গা আছে যেখানে জল না স্থল না, মাঝামাঝি এরকম কোন জায়গা? হয় জল না নাইলে সেটা, স্থল। হ্যাঁ, না এখন মনে করেন যে জল স্থান, আমরা একটা জায়গায় নদীর তীরে যে দাঁড়াইলাম, নদীর তীরে হ্যাঁ, 1 কিলোমিটার বা 5 মিনিট 10 হাত দূরে জায়গাইলাম, সেখানে তো জল নেই, সেখানে তো রাস্তা, আর ওখানে এটা তো জল স্থল, তো নদীতে। জল নাই কিন্তু এটা তো স্থল, স্থল। তো স্থল, মাঝামাঝি হ্যাঁ। জায়গা কোন?
মাঝামাঝি কোনটা, যেখানে জল না স্থল না? প্রশ্নটা বোঝার চেষ্টা করুন। আপনি তো স্থলে দাঁড়িয়ে আছেন, 5-10 যেটাই হোক, এটা তো স্থলভাগ, এটা তো জল না স্থল। কিন্তু তটস্থ শক্তি মানে যে জল না স্থল না, ঠিক মাঝামাঝি। এখন সেই স্থানটা কোথায় বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, তো বলুন সেই স্থান, তাহলে বলুন তো। তো যখন আমরা বলি তটস্থ শক্তি, আসলে হুম, এই তটস্থ শক্তি, এই স্থানটা খুবই সূক্ষ্ম একটা স্থান। হুম, এই জন্য ইংরেজিতে এটাকে বলে মার্জিনাল পোটেন্সি, তটস্থ শক্তি। হুম, বাস্তব মানে এই জড়জগতে এরকম কোনো জায়গা নাই যেখানে জল স্থলের ঠিক মাঝামাঝি এরকম কোনো স্থান নাই। তো আত্মার অবস্থানটা ঠিক এরকম একটা সূক্ষ্ম জায়গায় আছে। এটা এই তটস্থ শক্তির দ্বারাতে আসলে সূক্ষ্ম অবস্থানকে বোঝা যায়। আত্মা এমন একটা পরিস্থিতি বা এমন একটা শক্তির অধীন, সে ভগবান নয়, আবার ভগবান থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এই জন্য প্রভুপাদ বলে নিত্য অবিচ্ছেদ্য অংশ। আমরা ভগবানের অংশ, কিন্তু আবার আমরা ভগবান থেকে বিচ্ছিন্নও হই না, আবার ভগবানও আমরা হতে পারি না। এরকম একটা স্থিতিতে আমরা আছি, যেটা যে জন্য আমাদেরকে বা আত্মাকে বলা হয় তটস্থ শক্তি। আর আরেকটা জিনিস এখানে আমার হচ্ছে, একটা প্রশ্ন আছে প্রভু, এখানে আমার একটা কথা আছে। এখানে বলুন। আমার কথাটা হলো যে, তাহলে আত্মাতে আমাদের কর্মের দ্বারা প্রভাবিত হচ্ছে? আত্মা তাহলে আমাদের কর্মের দ্বারা প্রভাবিত হচ্ছে? আত্মা কিভাবে কর্মের দ্বারা প্রভাবিত হচ্ছে? আমরা বলি না, আপনার আত্মা জলে ঊর্ধ্বগতি হতে পারে, আবার নিম্নগতিও হতে পারে, আপনার কর্মের উপর নির্ভর করবে। তাহলে কি কর্ম দ্বারা আত্মার গতি নির্ধারিত হয়? কর্ম দ্বারা কেউ মুক্তি লাভ করে? কর্ম দ্বারা আছে, কর্ম দ্বারা সাত্বিক কর্মের মাধ্যমে মানুষের ঊর্ধ্বগতি স্বর্গে প্রাপ্ত যেতে হয় না? পারবেন, স্বর্গে যেতে পারবেন, মুক্তিকে লাভ করতে পারবেন। না, তাইলে না, মুক্তি হবে না, কিন্তু পুণ্য মর্তলোকে বিষ্ণু দেবা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি এখন বলছেন। আমার প্রশ্ন ওখানে প্রভু, আমার প্রশ্ন ওখানে যে আত্মার কর্মের উপর ভিত্তি করে আত্মার গতি হয় না? ওই যে আত্মা না, যেটা শ্লোকে বলছে গচ্ছতি বা আত্মা যদি জড়বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে ভক্তির আশ্রয় নিতে হবে, কর্মের আশ্রয় নিলে হবে না। হ্যাঁ, ঠিক আছে, ভক্তির আশ্রয় নিতে হবে। কিন্তু আমরা যে সত্য লোকে অধিষ্ঠিত থাকলে যে দেহ ত্যাগ করলে ঊর্ধ্ব গতি হবে, আপনার তমগুণে থাকলে নিম্ন গতি হবে, তাহলে আমার প্রশ্ন ওখানে প্রভু, তাহলে এই কর্মের উপর তাহলে আমাদের আত্মার গতি নির্ভর করে কিনা, এই প্রশ্ন অনুসারে। এই জড় জগতে থাকলে কর্মের দ্বারা আত্মা উপরে নিচে যাবে, কিন্তু অন্তিম মুক্তির জন্য আত্মাকে অবশ্যই ভক্তির আশ্রয় গ্রহণ করতে হবে। সে ঠিক আছে। মুক্তি লাভ কর্মের দ্বারা হবে না, ভগবানকে প্রাপ্তি কর্মের দ্বারা হবে না। কর্ম স্বর্গ নরক পর্যন্ত নিতে পারবে, বড় জোর আর কিছু নাই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো বিষয় হচ্ছে এটা, যে আত্মা ভগবানের স্বরূপ শক্তির অন্তর্গত না, আত্মা বহিরঙ্গা শক্তিও না। আত্মা হচ্ছে তটস্থ শক্তি। তটস্থ শক্তি মানে এমন একটা সূক্ষ্ম স্থান, যে স্থানে আত্মা, সে তার স্বতন্ত্রতার ব্যবহারের ফলে সে ভগবানের সেবা করতে পারে, অথবা মায়ার অধীনে থাকতে পারে। তো আমরা যারা জীবেরা আছি, জীব দুই ধরনের। এক হচ্ছে নিত্যবদ্ধ জীব, আর একটা হচ্ছে নিত্য মুক্ত জীব। নিত্য মুক্ত জীব যারা, তারা নিত্যকাল ধরে ভগবানের ধামে থাকেন, তাদের কখনো এই জড়জগতে আসতে হয় না। অথবা তারা যদি আসে এই জড়জগতে, তারা কখনো মায়ার দ্বারা বা কর্মফলের দ্বারা আবদ্ধ হন না। যেরকম হচ্ছে গুরুবর্গরা, তারাও জীব তত্ত্ব, গুরুদেবও জীব তত্ত্ব, কিন্তু তিনি নিত্য মুক্ত ক্যাটাগরি। আর আমরা যারা এই জড়জগতে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছি, আমরা হচ্ছে নিত্যবদ্ধ শ্রেণীর জীব। তো সেই কারণে নিত্যবদ্ধ জীবেরা ভক্তি আশ্রয় ছাড়া, ভগবানের ভজন করা ছাড়া, সে এই জড়বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে কখনো সক্ষম হয় না। তো এই কারণে ভগবান এই প্রথমেই অর্জুনকে দেহ এবং আত্মার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য সম্বন্ধে এখানে বর্ণনা করছেন। তো আমরা আজকে এখানেই রাখছি, আমাদের সময় 10 মিনিট বেশি হয়ে গেছে, আমার শুরু করতে দেরি হয়েছে। আগামী ক্লাসে আমরা পরের